ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিচতলার টার্মিনালে প্রায় ২ বছর ধরে এভাবে আহাজারি করছেন এক মা। এই পথে আকাশে উড়াল দিয়েছিল তার সন্তান। ভাগ্য বদলের আশায় বিদেশ গিয়ে এখন আর হদিস নেই তার। ছেলে ফিরে আসবে সে আশায় বুক বেঁধে বিমানবন্দরে এসে বসে থাকেন রহিমা বেগম। একদিন ২ দিন নয়, ২ বছর ধরে এমন অপেক্ষার পালা চলছে তার। সন্তানের জন্য মায়ের বুক ফাটা আর্তনাদ ছুঁয়ে যাচ্ছে সবার হৃদয়। মামলাটার ভিতরে মনিরে ৪ লাখ টাকা দিয়ে আমার কয় যে আমি ৪ লাখ টাকাটা মীমাংসা হয়ে যেতে। আমার কয় আমার ছেলে, আপনার ছেলের আশা ছাইরা দেন। সিআইডি বলে আমার এই কথা বলে। আমি আরও লাগলে আমি টাকা দিয়ে আমার ছেলেটা আমার ফেরত দেন। আমি সিআইডিরে বলি, সিআইডির আমি মামলা দিচ্ছি ৬ জনের নামে মামলা করছে, সিআইডি রিপোর্ট দেয় ৪ জনের নামে। যখনই শুনেন লিবিয়া থেকে বাংলাদেশিরা দেশে ফিরছেন তখনই বিমানবন্দরে ছুটে আসেন রহিমা। সবার মুখের দিকে তাকিয়ে খুঁজে ফেরেন তার নারী ছেঁড়া ধন। কিন্তু শত শত মানুষ ফিরলেও ফেরে না রবিন। আমার বাবা ছাড়া কেউ নাই। আমি হাতে আমার ছেলেটা হারাই নিলাম, আমার সোনার বাচ্চা। আমি কত কষ্ট করে ছেলে মেয়ে মানুষ করছি, খারাপ পথে যাই না। মনিরে আমার কি করলো। মাদারীপুরের এক পরিচিত আত্মীয়র মাধ্যমে মানব পাচারকারী মনিরের সাথে পরিচয় হয় রবিনের। ২০২৩ সালের ২০ অক্টোবর মনির তাকে দুবাই হয়ে লিবিয়া নিয়ে যায়। এরপর সমুদ্রে নিয়ে নির্যাতন করে ভিডিও করে দেখানো হয় রহিমাকে। শুরু হয় মুক্তিপণের চাপ। আজকে সারা রাত আমার ঘুমায় নাই, তার জন্য কাছতে কাছতে পড়তে পারে না। প্রতিদিন লিবিয়ার থেকে লোক আইতেছে, আমি আইসা এয়ারপোর্ট খাড়ায় থাকি, আমার ছেলেটা নিয়ে পাই। আর সবাই আশ্বাস থাকে। আমি কত জায়গায় গেছি, অনেক জায়গায় গেছি, আমার ছেলেটারে পাই না। আমার মতন কোনি কেউ নাই। আমি আমার ছেলেটা হাতে ধরে ৩ দিনের ভিতরে ছেলেটারে দিয়ে দিলাম। মনির এত খারাপ মানুষ, ভালো মন্দ একটা বলে যে তোমার ছেলের লেগে এত টাকা লাগবো, বাকি তোমার ছেলে ধরা খাইছে কি মারা গেছে, একটা কথা মা হয়ে বল। আমার তুষের আগুনের মতো আজকে ৩টা বছর ধরে জ্বালাইতেছে তো মনিরে। প্রথম ৫ মাস পরিবারের সাথে যোগাযোগ ছিল রবিনের, কিন্তু গত বছরের মার্চ মাস থেকে একেবারে খোঁজ নেই তার। সন্তানকে ফিরে পেতে মনিরের বাড়িতে গেলে উল্টো হামলার শিকার হন রহিমা বেগম ও তার স্বজনরা। অভিযোগ সেখানে মারধর করে তাড়িয়ে দেয় মনিরের স্ত্রী দিনা, বোন সীমা ও বাবা কালাম হাওলাদার। তুই ১০ লাখ চাইছ, ১৫ লাখ চাইলো মনির, তরে আমি দিমু, তুই মনির আমার ছেলেটারে ফেরত দে। মনির তুই তো সিআইডির কাছে কইছ যে আমি আমার ৪ লাখ টাকা দিয়ে মীমাংসা করে, মনির তরে আমি ১০ লাখ টাকা দিব। মনির তুই আমার ছেলেটারে ফেরত দে, আমার বুকের বাচ্চা আমারে দে বাবা। আমি তোর কাছে অনুরোধ করি, আমি পাপ করছি রে, নাহলে আমার ছেলেটা কেন তোর হাতে তুইলা দেবো রে। আমার কোনো আমি ব্যবসা বাণী করে যা আল্লাহ খাওয়াইতেছে টাইল ভাত, আল্লাহর কাছে হাজার সুখ। মনির তোর কাছে আমি প্রতারণা শিকার হয়েছি রে মনির। তুই আমার কালাম্মা করে আমার বাসা খাইয়া কাপড় চোপড় পইরা আমার ছেলে আমার বাড়ি ঘর দেখে তুই আমার এই ক্ষতিটা করলি মনির। তোর কাছে আমি ভিক্ষা চাই মনির, তুই আমার ছেলেটা দে। মানুষের ছেলে মেয়ে পাচার আর করিস না, আর মানব পাচার করিস না, মরতে হইব রে মনির, তোর মরতে হইব। কোনো কোলকিনারা না পেয়ে আইনের আশ্রয় নেন রহিমা। তবে তাতেও ছেলেকে ফিরে পাওয়ার আশার আলো নেই এই মায়ের। উল্টো সিআইডির একজন কর্মকর্তা পাচারকারী মনিরের সাথে ৪ লাখ টাকায় আপোষ করার প্রস্তাব দিয়েছেন বলে রহিমা বেগমের অভিযোগ। এদিকে মামলা থেকে দায় মুক্তি দেওয়া হয়েছে মনিরের স্ত্রী, বোন ও পিতাকে। এরই মধ্যে আদালতে এই চার্জশিট জমা দেওয়া হয়েছে বলে তদন্ত কর্মকর্তা জানালেন। যেটা তদন্তে পাইছি সেটা চার্জশিটের আকারে অলরেডি দেওয়া হয়েছে কোর্টে, এর বাইরে তার বক্তব্য নাই। আচ্ছা, আর আপনার উপর যে অভিযোগটা আনলো যে আপনি ৪ লক্ষ টাকার বিনিময়ে মীমাংসা করতে চেয়েছেন, আমার এরকম কিছু আমি না, আমার অন্য কারো পক্ষেও সুযোগ নাই। ভিকটিম উদ্ধার না হইলে এই মামলা মীমাংসা করে দেওয়ার মানে প্রস্তাব করা তো দূরের কথা, থিঙ্কিং করাটাও দরকারি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে যিনি অভিযোগ করেছেন সেই অভিযোগটা কি সে মানে করেছেন আমাদের কাছে? কারণ আমার এখানে অভিযোগ করার কিছুই নাই, কারণ আমি ভিকটিমই তো নাই। যদি জিয়ার মামলা হতো আমি ভিকটিম ছাড়া মামলা শেষ করতে পারতাম না এতদিনে। ভিকটিম আগে মার্চ লাগতো, কিন্তু জিয়ার মামলা সেই ক্ষেত্রে আমরা তদন্ত প্রতিবেদন পাঠাই দিলে কোর্ট ওয়ারেন্ট ইস্যু করে আনুষঙ্গিক ব্যবস্থা নেয়। আচ্ছা, ১.৫ বছর ধরে কোনো খোঁজই নেই রবিনের। ছেলে কোথায় আছে, আদৌ বেঁচে আছে কিনা মায়ের কাছে সেই তথ্য নেই। তবুও পথ চেয়ে আছেন রহিমা বেগম, হয়তো একদিন ফিরবে তার সোনার মানিক। তুহিন ভুইয়া, বাংলাদেশ প্রতিদিন।